আর এই মুহূর্তের বড় খবর, জেল মুক্তি পার্থ চট্টোপাধ্যায়ের। এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা, পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী, 3 বছরের বেশি সময় জেলে ছিলেন। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেল মুক্তি। সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী সুজয়। একেবারে দেখো শুভজিৎ, এবার পার্থ চট্টোপাধ্যায় ঘর ভাবছি শুধু সময়ের অপেক্ষা। তার কারণ আইনি জটে যেখানে আটকে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেও সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল গ্রুপ সি মামলায় নির্দিষ্ট কয়েকজন গুরুত্বপূর্ণ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পরেই পার্থ চট্টোপাধ্যায় জামিন পাবেন। আজ সেই প্রক্রিয়া শেষ হলো এবং কিছু সময় আগে বিশেষ সিবিআই আদালতের বিচারক পার্থ চট্টোপাধ্যায়ের রিলিজ অর্ডার ইস্যু করেন এবং এই রিলিজ অর্ডার ইস্যু হওয়ার পর সেই কপি জেলে পৌঁছলেই পার্থ চট্টোপাধ্যায় এবার জেল মুক্তি হবে। যদিও পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ থাকায় তিনি বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে যে আজকেই তাকে সেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। প্রায় 3.5 বছর এই নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি এবং তার পরবর্তীতে সিবিআই 5টি মামলায় তাকে 5টি মামলা তার বিরুদ্ধে যুক্ত করে এবং তাকে গ্রেফতার করা হয় সিবিআই এর 2টি মামলাতেই। বাকি মামলাগুলিতে কিন্তু তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছিল। ইডিও প্রাথমিক নিয়োগে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল, বাকি মামলাগুলোতে তার বিরুদ্ধে শুধুমাত্র তাকে গ্রেফতার না করে তার নাম যোগ করেছিল চার্জশিটে। সুতরাং সেই সমস্ত প্রক্রিয়া এবং দীর্ঘ প্রায় 3.5 বছরের এই আইনি লড়াই পর পার্থ চট্টোপাধ্যায় জামিন পাচ্ছেন এবং এখন দেখার যে আজকেই তিনি হাসপাতাল থেকে মুক্তি পান কিনা। তার কারণ জামিন পেতে গেলে যে যে পেপার ওয়ার্ক গুলো প্রয়োজন সুজয়, সেগুলো কি সব কমপ্লিট হয়ে গেছে? এখন 5টা 16। দেখো, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে 90,000 টাকার জামিনের বন্ড হিসেবে 90,000 টাকা জমা দিতে হবে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে। সেই প্রক্রিয়াও সম্পন্ন হয়ে গেছে, ফলে কোনো জায়গায় আর কোনো জট নেই। জট ছিল শুধুমাত্র এই রিলিজ অর্ডারের ক্ষেত্রে, রিলিজ অর্ডার বেরিয়ে গেল। সুতরাং এবার সেই কপি সিজিএম আদালতের কাছে যাবে, অর্থাৎ বিশেষ সিবিআই আদালতের বিচারকের এই যে রিলিজ অর্ডার, সেই রিলিজ অর্ডার পৌঁছাবে সিজিএম আলিপুর আদালতের বিচারকের কাছে। সেখান থেকে সে আরেকটা কপি রেডি হবে, সেটাও চলে যাবে সরাসরি প্রেসিডেন্সি জেলে। যেহেতু পার্থ চট্টোপাধ্যায় প্রেসিডেন্সি জেলে বন্দী ছিলেন, সেইখান থেকে প্রেসিডেন্সি জেল থেকে সমস্ত এই অর্ডার দেখার পর সেখান থেকে ফাইনাল রিলিজ অর্ডার দেওয়া হবে, যেটা সরাসরি পৌঁছে যাবে বাইপাসের বেসরকারি হাসপাতালে যেখানে পার্থ চট্টোপাধ্যায় চিকিৎসাধীন রয়েছে। আর সেই প্রক্রিয়া আজকে রাতের মধ্যেই শেষ করার চেষ্টা করছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী এবং তার ঘনিষ্ঠরা। ফলে আজকে রাতেই পার্থ চট্টোপাধ্যায় নাকতলা বাড়িতে ফিরতে পারেন, বা যেটা বলছিলাম যে পার্থ চট্টোপাধ্যায় ঘরোয়াপ্তি হতে পারে, সেটা আজ রাতেই সম্ভব হতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। সুজয়, মোটামুটি তুমি এই প্রক্রিয়াগুলোর কথা বললে, তাতে কতটা সময় লাগতে পারে? আমি ইন জেনারেল একটা জিজ্ঞাসা করছি, 2 ঘন্টা 3 ঘন্টা মোটামুটি? দেখো, নিয়ম অনুযায়ী সন্ধ্যে 6টার মধ্যে জেলে এই কপি পৌঁছতে হয়। সুতরাং এখন ঘড়ির কাঁটায় 5টা 20 বাজতে চলেছে তোমার সঙ্গে আমার কথা যে সময় হচ্ছে। ইতিমধ্যেই অর্ডারের এই কপি, সিবিআই আদালতের অর্ডারের কপি সিজিএম কোর্টে পৌঁছে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া হয়ে গিয়েছে। আর কিছু সময়ের মধ্যে সিজিএম আদালতে পৌঁছবে। সেখানে শুধু এই অর্ডার কপিটা দেখে আর একটা অর্ডার কপি ইস্যু করা হবে, একটা রি ইস্যু হবে সিজিএম কোর্ট থেকে। যেহেতু এই আদালতের আলিপুর সিবিআই আদালতের অনুযায়ী, হায়ারার্কি অনুযায়ী সর্বোচ্চ আদালত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সেই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে যখন এই সিবিআই আদালতের বিচারকের অর্ডার কপি বা রিলিজ অর্ডারের কপি যাবে, সেটা দেখে তিনি আবার একটা অর্ডার কপি ইস্যু করলে সেটা সরাসরি জেলে গিয়ে পৌঁছবে। জেলের রেকর্ডে সেটা পৌঁছতেই কিন্তু তার মুক্তি হয়ে যাবে এবং সেটা জেল কর্তৃপক্ষ ইমেল মারফত হাসপাতালে জানাতে পারে, বা হার্ড কপি, অর্থাৎ সেই তারাও যে ছেড়ে দিচ্ছে সেই কপিটা সরাসরি হাসপাতালে পৌঁছাবে। হাসপাতাল কর্তৃপক্ষ পার্থ চট্টোপাধ্যায়ের স্বাস্থ্যের অবস্থা দেখে তাকে রিলিজ করতে পারেন বা জেল থেকে মুক্তি দিতে পারেন। এখন রিলিজ অর্ডার পৌঁছানোর পর পার্থ চট্টোপাধ্যায়ের আরেকবার স্বাস্থ্য পরীক্ষা হতে পারে, তেমনটাও হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। তাহলে সেই প্রক্রিয়া সম্পন্ন হলে মুক্তি বলা চলে সময়ের অপেক্ষা, অর্থাৎ আজ রাতেই ফেরাটা যে সময়ের অপেক্ষা সেটা বলাই যায়। সুজয়ের সঙ্গে থাকো। বঙ্গ রাজনীতির এই মুহূর্তে সব থেকে বড় খবর, পার্থ চট্টোপাধ্যায় মুক্তি পেতে চলেছেন। মুক্তি পায় এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। সুজয় যে কথা বলছিল, হয়তো আজকেই পার্থ চট্টোপাধ্যায় ঘর ওয়াপসি হতে পারে। এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় বাইপাসের ধারে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জেলে নেই, কিন্তু অফিসিয়ালি জেলেই আছেন। অফিসিয়ালি যদি বলা হয় তাহলে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় সেই জেল মুক্তি আজকে হতে চলেছে, হয়তো মাত্র কয়েক ঘন্টার মধ্যেই। এর আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে, দেখুন সেই ছবিটা আমরা দেখাচ্ছি। গোটা বাংলা প্রথমবার যে ছবি দেখেছিল 2022 সালে 23শে জুলাই পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্ট হওয়ার পরে টাকার পাহাড় আমরা দেখেছিলাম তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের 2টো জায়গা থেকে, হরিদেবপুরের বাড়ি থেকে, বেলগড়িয়ার বাড়ি থেকে আমরা দেখেছিলাম। তারপরেই কিন্তু আমরা একাধিক প্রশ্ন ওঠে পার্থ চট্টোপাধ্যায়কে, যখন আমরা জিজ্ঞাসা করেছিলাম, যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল হুইল চেয়ার করে মেডিকেল করাতে, তখন তিনি আমাদের ক্যামেরায় বলেছিলেন তিনি ষড়যন্ত্রের শিকার। তারপর থেকে রাজ্য রাজনীতির বহু জল গড়িয়ে গেছে, কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের জামিন হয়নি।
অবশেষে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন হয়। এর আগে আদালতের নির্দেশ ছিল পার্থ চট্টোপাধ্যায় ততক্ষণই জেল মুক্তি হতে পারবেন যতক্ষণ সব সাক্ষ্য গ্রহণ হয়ে যাবে। সব সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, বন্ডের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই খবরের দিকে ধারাবাহিক নজর থাকবে আমাদের।